আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হঠাৎ বন্ধু বলল যে তার এক্সের বিয়ে ঠিক হওয়ার খুশিতে সে আমাদের ট্রিট দেবে। এর জন্য ভাবলাম এই খুশিতে একটা ভয়েস ওভার ভিডিও বানিয়ে ফেলি। 3 বন্ধু মিলে চলে যাচ্ছি পিৎজা খেতে। ঠিক হয়েছে, রিক্সা ভাড়া আমরা দেব আর খাওয়াবে ও। তো ভাই আমাদের নিয়ে যাচ্ছে লন্ডনাসে পিৎজা খাওয়ানোর জন্য। সেখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার দিয়েছে। বায়ো সেই চান্সে কূপ মেরে দিয়েছে। তো আমরা চলে আসলাম রেডিও কলোনি শাখায়। অফারটি শুধু রেডিও কলোনি শাখার জন্য প্রযোজ্য। ইমন স্যারে ক্যামেরার ভিতরে নিজেকে নিতে পেরে খুবই খুশি। তার খুশি দেখে কে আরাফাত ভাই দেখা যাচ্ছে খুবই খুশি, তার মনে রং লেগে গেছে। আয় হায়, সব দেখে আমরা এখন সোয়াগ গ্যাং হয়ে গেছি। লন্ডনাসে ঢোকার পর দেখলাম প্রথম দিকে জায়গা নাই, তাই শেষের দিকে যাচ্ছিলাম। শেষের দিকে যাওয়ার পর ভাবলাম যে আগে ছবি তুলে আসি। ভিতরে ঢোকার পর আমি এক চেয়ারে বসলাম, তারপর আরাফাত এসে আরেক চেয়ারে বসলো। তারপর আমি বাপ ধরে বললাম পুষ্পা ঝুঁকে গানি সালা। এখানে লাইটিং সিস্টেমটা তেমন ভালো ছিল না বলে ওখান থেকে উঠে গেলাম। তারপরে এসে সিংহাসনে বসলাম। সিংহাসনে বসে রাজা রাজা ফিল নিচ্ছি, বাট আফসোস রানী নেই। হঠাৎ আরাফাত একটা কাঠের তৈরি লাভ দেখে নিজেকে আটকে রাখতে পারলো না, চলে গেল সেখানে ছবি তোলার জন্য। আসলে আরাফাত ভাইয়ের মনটা খুবই বড়, তা না হলে কি এক্সের বিয়ে ঠিক হওয়ার খুশিতে কেউ এত বড় ট্রিট দেয়? অবশেষে আমরা সাভার লন্ডনাস পিৎজা খেতে এসে বললাম অফারটি শর্ত প্রযোজ্য। শর্ত একটাই, একটা বিয়ে করলে একটা ফ্রি। ও বিয়ে করলে সালে ফ্রি, আপনারা চলে আসেন। পিৎজা অর্ডার দেওয়ার পর তারা বলল পিৎজা হতে নাকি 1 ঘন্টা সময় লাগবে। তো 1 ঘন্টা কি করবো বসে বসে সেটাই ভাবছিলাম। এক বন্ধু এক্সে বিয়ে হয়ে যাবে এই খুশিতে নাচতেছে, আর অপরদিকে অন্য বন্ধু গার্লফ্রেন্ডের প্যারায় প্যারায় কান্না করতেছে। তাই বন্ধুরা, সিঙ্গেল থাকা ইজ দ্য বেস্ট। অপেক্ষার পর তো আর শেষ হচ্ছে না, বারবার ঘড়ির দিকে তাকাই, বাট সময় আর যাচ্ছে না। পিৎজার অপেক্ষায় অপেক্ষায় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি পিৎজা সামনে। ওয়াও! অপেক্ষার পর অবশেষে পিৎজা চলে এসেছে। যদিও তারা বলেছিল যে 1 ঘন্টা লাগবে, বাট কপাল ভালো ছিল বলে 20 মিনিটের ভিতরে পেয়ে গেছি। আগে পিৎজা খেয়ে নেই, পিৎজা না হলে পরে বাটে পাবো না, সব খেয়ে শেষ করে ফেলবে। খাদক তো এখানে আর কম নেই। আমরা 12 ইঞ্চি পিৎজা অর্ডার দিয়েছিলাম, 12 ইঞ্চির সাথে সাথে আরো 12 ইঞ্চি ফ্রি পেয়েছি। মোট 24 ইঞ্চি, 3 জনের 24 ইঞ্চি পিৎজা। আজকে হেডা বইটা পিৎজা খাবো। তারপর আরাফাত ভাই খুশি মনে বিলটা দিয়ে দিল। লন্ডনাসে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আবার আরাফাত ভাই বললো যে সে নাকি একটা কেক নিবে, কেক কিনে আজকে দিনটা উদযাপন করবে। তাই আমরা সিআরপি থেকে রিক্সা নিয়ে সাভার বাস স্ট্যান্ডে চলে গেলাম। সেখান থেকে টেস্টি ট্রিটে যে একটা কেক কিনবো। একটা চকলেট ফ্লেভারে কেক নিলাম, আর তার উপরে অনেক কিছু লিখলাম। আর দেখতেই পাচ্ছেন আমাদের আরাফাত ভাই কত খুশি, মনে লাড্ডু ফুটছে, মনে রং লাগছে। এটা কষ্টের রং না খুশির রং সেটা জানি না, তবে লাগছে মনে রং। সো গাইস, খাওয়া দাওয়া শেষে সাভার থেকে রিক্সা নিয়ে ফুলবাড়ি আসছি। বাসায় এসে কেক টেক কেটে পার্টি টার্টি করে অনেক মজা করেছি, কিন্তু আফসোস সেগুলো ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।